অনাদি পাওনা খরচ। এখন আমরা নির্ণয় করব কুরিন খরচ এবং অনাদি পাওনা খরচ। এটা কীভাবে করা যায়? আমি চার্ট তো লিখিয়েছি যে 4টা পার্টে হয়েছে, এখানে 4 পার্টে আমাদের এই কাজটা হয়েছে। প্রথমে আমরা লিখেছি কুরিন, তাহলে এই কুরিনকে আমরা পুরাতন কুরিনও বলতে পারি, আর এটা লিখেছি নতুন কুরিন, আর এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এই নতুনগুলো অবশ্যই আমরা এখান থেকে খুঁজে বের করবো, আর পুরাতনগুলো অবশ্যই আমরা রেওয়া মিল থেকে খুঁজে বের করবো। এটাকে এবং এটাকে অবশ্যই আমাদের খুঁজে বের করতে হবে রেওয়া মিল থেকে, এবং এই উপরের দুইটাকে মানে এই দুইটাকে আমাদের খুঁজে বের করতে হবে সমন্বয় থেকে। তাহলে শুধু কুরিন আমাদের প্রয়োজন। রেওয়া মিলে স্পষ্ট দেখতে পাচ্ছি কুরিনের পরিমাণ দেওয়া হচ্ছে যে 2000 টাকা, তাহলে আমরা লিখলাম কুরিনের পরিমাণটা 2000 টাকা। তারপরে আমাদের প্রয়োজন নতুন কুরিন। নতুন কুরিন তো এখানে বলা থাকবে, আমি আগেই বলেছিলাম। এখানে বলেছে দেনাদারের 4000 টাকা আদায় যোগ্য নয়। এই কথার মানে হচ্ছে নতুন করে আমি জানতে পারলাম দেনাদারের কাছ থেকে আমি আর 4000 টাকা পাবো না, দেনাদারের যে অংশটা পাবো না সেটাকেই কুরিন আমরা বলি। তাহলে পাচ্ছি না কত? 4000 টাকা, সেটাকে আমরা বলবো নতুন কুরিন, কারণ সমন্বয়ের সকল তথ্যকে আমরা নতুন বলবো। তারপর আমার প্রয়োজন নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতির পরিমাণটা কিন্তু আমি এখানে অলরেডি বের করে রেখেছি। এই জায়গায় কিন্তু আমি অলরেডি নতুন কুরিন সঞ্চিতি টাকাটা বের করে রেখেছি যে 6100 টাকা। এই টাকাটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আর আমি যদি আবার আলাদা করে এখানে বের করতে হয়, যদি এটা আমরা না করি তাহলে কীভাবে বের করব সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এই যে নতুন কুরিন সঞ্চিতিরা তারা বলেছে যে অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরতে হবে। তাহলে যেহেতু অবশিষ্ট বলেছে আমার সঠিক করে এখানে প্রাপ্য হিসাবটা প্রয়োজন, তাহলে আমি প্রথমেই দেখবো আমার প্রাপ্য হিসাব বা দেনাদার কত রয়েছে প্রশ্নে। সেখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে 60,000 টাকা, লিখলাম 60,000 টাকা। আর এই চারটা তো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, এই চারটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমার দেখতে হবে তারপরে কোথায় আছে আমার এই ধারে বিক্রয়, কারণ এই চারটা আমি অবশ্যই মুখস্থ করবো। ধারে বিক্রয় দেখতে পাচ্ছি স্পষ্ট বলা আছে যে 10,000 টাকা, তাহলে আমরা যোগ আকারে এখানে লিখলাম 10,000 টাকা। তারপরে আমাদের প্রয়োজন এইগুলা অলিখিত অন্তঃফেরত। তাহলে অলিখিত অন্তঃফেরত তো আমি সমন্বয়ে লিখে রেখেছিলাম যে অলিখিত অন্তঃফেরত হচ্ছে 5,000 টাকা, তাহলে এটা মাইনাস আকারে থাকবে, মানে বিয়োগ আকারে থাকবে। নতুন কুরিনটাও বিয়োগ আকারে থাকবে। নতুন কুরিন আমি বলেছি যে 4,000 টাকা, তাহলে এই 4,000 টাকাও আমি এখান থেকে বিয়োগ আকারে রাখবো। এখন এই টাকাটাকে যদি আমরা এখন 10% করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে নতুন কুরিন সঞ্চিতি সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এই কাজটা করার পরে আমাদের টাকা হচ্ছে এখানে 6,100 টাকা। এটা হচ্ছে আমাদের নতুন কুরিন সঞ্চিতির কাজ। এখন শুধু বাকি রইল পুরাতনটা। আর পুরাতনটা আমি বলেছিলাম রেওয়া মিল থেকে খুঁজবো। পুরাতনটা এখানে স্পষ্ট বলা আছে যে কুরিন সঞ্চিতি 3,000 টাকা, এটা হচ্ছে পুরাতন। রেওয়া মিলের তথ্যগুলোকে আমরা পুরাতন বলি। তাহলে এখান থেকে আমাদের 3,000 টাকা এখন বাদ দিতে হবে। এখানে যা পাবো ফলাফল এটাই আমাদের হচ্ছে অনাদি পাওনা খরচ বা কুরিন খরচ, যেটা আমাদের এই আর্থিক অবস্থা বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে যখন বিষয়দ্বয় বিবরণী প্রস্তুত করি তখন পরিচালন ব্যয় দেখাতে হয়। তাহলে এখন এইটাই আমরা যোগ করব এবং শুধু খালি এটাকে বাদ দিব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর 9,100 টাকা। এই ক্যালকুলেশনটা করে আমরা পেলাম। তাহলে আমাদের কুরিন খরচ বা অনাদি পাওনা খরচ হচ্ছে 9,100 টাকা। এই ছিল মূলত আমাদের আজকের যে টপিকটা। চেষ্টা করছি যতটুকু বোঝানো যায়। যদিও তোমাদের আরও প্রশ্ন থেকে থাকে, যদি আরও ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের জানাবে কমেন্টের মাধ্যমে।